আয়াতুল্লাহ খামেনির ভাগ্যে কি আছে মহান আল্লাহ পাকে জানেন। আমি দোয়া করি আমাদের আয়াতুল্লাহ খামেনি উনি হয়তো আকিদাগতভাবে আমাদের সাথে সম্পৃক্ত না, সমান না। কারণ ওনাদের আকিদা হচ্ছে তাদের শিয়া সম্প্রদায় অর্থাৎ শিয়া মতবাদের অনুসারী, আর আমরা হচ্ছি আহলে সুন্নি ওয়াল জামাত, তাই তো। কিন্তু ধর্মের দিকে তারাও মুসলিম, আমরাও মুসলিম। কিন্তু এই চিন্তা করে কি আপনারা, আমরা কি ওনাদের সাথে একতাবদ্ধ হয়ে ইরানের পাশে দাঁড়াতে পারবো? হয়তো 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পেছনে এবং ইরাক ধ্বংসের পেছনে কিন্তু অনেক সময় ইরানের কিছু ভ্রান্ত নীতিমালাও ছিল। কিন্তু এইটার সমাধান এই নয় যে আমরা তার বিরুদ্ধে যাব। এখন আমাদের সমাধান হচ্ছে ইরানের পাশে দাঁড়ানো, পূর্বের প্রতিহিংসা ভুলে গিয়ে। আপনি যদি বলেন, কিন্তু আপনি তো দোষ দিলেন ইরানের, এখানে তো শুধু ইরানকে একা দোষ দিলেন, কারণ সৌদি আরব, কাতার, দুবাই, এরপরে আসার যত মুসলিম দেশ তারা কী করছে? তারা তো সুন্নি ছিল। সাদ্দাম হোসেন ছিল সুন্নি। এই সাদ্দাম হোসেন সুন্নি থাকার পরে সুন্নি দেশ কি সহযোগিতা করছে? তাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, যদি আমাদের লাগোয়া সীমান্তবর্তী দেশ না, কারণ মধ্যখানে ভারত, সেই পাকিস্তানও কিন্তু দাঁড়ায়নি। আর আফগানিস্তান তো তখন দখলেই ছিল। এরপরে যদি কোনো মুসলিম দেশ তো দাঁড়ায়নি, লিবিয়ার পক্ষেও কোনো মুসলিম দেশ দাঁড়ায়নি মিথ্যা স্বৈরাচারের অভিযোগ দিয়ে। যদিও কিন্তু স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছিল, এটা সত্য। কিন্তু তাই বলে ধ্বংস করে দেওয়া একটা স্বায়ত্তশাসন অঞ্চলকে, এটা তো নিয়ম না। তাহলে স্বৈরাচারের অভিযোগে যদি ধ্বংস করা হয়, তাইলে ফেসিবাদী হাসিনাকে এভাবে পলায়ন করতে সহযোগিতা করছে কেন? আমেরিকা হালকা বিবৃতি দিছে। ভারত তো তাদেরকে হত্যা করেনি, চাইলে তো হত্যা করতে পারতো, এটা হত্যা করেনি। অপরদিকে ভারতের ভেতরে একটা ফেসিবাদী আছে, তাকে হত্যা করা হয়নি, হচ্ছে না। চাইলে তো আমেরিকা ভারতের উপর আক্রমণ করে। যদি এত মানবদরদি স্বৈরাচার আখাদি শুধু পেলেন মুসলিম রাষ্ট্র আর মুসলিম শাসককে হত্যা করা, তার মানে হচ্ছে মুসলিমকে নেতৃত্ব শূন্য করে দেওয়া। এখন নতুন করে চাল আসছে, আয়াতুল্লাহ খামেনিকে যদি কোনো কোষে তারা হত্যা করতে সফল হয়, তাইলে আমাদেরকে মুসলিমের অর্ধেক কোমর কিন্তু ভেঙে দেবে। পরবর্তী টার্গেট হতে পারে পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ। তাই আমাদের মুসলিম বন্ধুরা যারা আছেন, ঐক্যবদ্ধ হন এবং ইরানের পাশে দাঁড়ান, নিজের নেতৃত্ব এবং নেতাদের পাশে দাঁড়ান এবং ইসলামকে নেতৃত্ব রক্ষা করুন, ইসলামকে সমুন্নত করুন। সবাই